মহিলা দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব। গ্রামীণ হাওড়ার বাগনানের খালোর চাঁদনি মোড়ের কাছে খালোর মহিলা পুজো কমিটির 18তম বর্ষ সার্বজনীন দুর্গোৎসব পদার্পণ করল। উদ্যোক্তারা জানালেন, বাগনানের মধ্যে সর্বপ্রথম 18 বছর আগে মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো শুরু করেন। মাত্র হাতে গোনা 5-6 জন মহিলা মিলে এই পুজোর উদ্যোগ নিয়ে পুজো শুরু হয়। এরপর 18 বছর আগে শুরু হয় এই পুজো এবং সমগ্র পুজো পরিচালনা করেছেন মহিলারাই। ধীরে ধীরে এই পুজোর পরিষদ অনেকটাই আগের থেকে বড় হয়েছে বলে, অর্থাৎ বেড়েছে বলে জানা যায়। এই পুজোকে ঘিরে 4 দিন ধরে একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজও করে থাকেন। বস্ত্রদান থেকে শুরু করে গরিব অসহায় শিশুদের লেখাপড়ার সরঞ্জাম সামগ্রী বিতরণ। 4 দিন ধরে চলে একসাথে খাওয়া দাওয়া, পুরো এক পরিবারের মতো। এছাড়াও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিজেরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই 4 দিন যেন একই পরিবারের সদস্য হয়ে থাকে সকলে। খালোর মহিলা পুজো কমিটি। বাগনানে গ্রামীণ হাওড়ার বাগনানে খালোর মহিলা পুজো কমিটির প্রাঙ্গণে, যে খালোর মহিলা পুজো কমিটির প্রাঙ্গণে প্রায় 18 বছর আগে পুজো হয়েছিল এবং পুজো শুরু করেছিল মহিলারা। সবচেয়ে বড় কথা, 18 বছর আগে মহিলারা ভাবনা চিন্তা করে শুধুমাত্র 5-6 জন মহিলা একসাথে এই পুজো শুরু করেছিল। আর সেই মহিলাদের আজকে যারা সব জায়গায় মহিলারা পুরুষের থেকে আগে, তাদের এই ভাবনা চিন্তা এবং তাদের এই পরিবেশকে আমরা মান্যতা দিয়ে আজকে ওনাদের হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের পুজোর সম্মান। আমরা ওনাদের হাতে আজকে তুলে দিচ্ছি সেই সম্মান জ্ঞাপন করার জন্য আজকে ওনাদের কাছে আসছি এবং খালোর মহিলা পুজো কমিটির হাতে আমরা আমাদের এই মোমেন্টটা তুলে দিতে পেরে আমরা নিজেদের কৃতিত্ব বলে মনে করছি। ম্যাম, খালোর মহিলা পূজা কমিটির পক্ষ থেকে বলছি। আমরা এই 18 বছর পুজো করছি, 18 বছরে পদার্পণ করলাম। 2008 সাল এই মহিলা দ্বারা পুজোর চিন্তা ভাবনা এলো কি করে? আমাদের চিন্তা ভাবনা বলতে গেলে সেরকম কোনো চিন্তা ভাবনা, মানে আমরা প্রথমে 5 জন মিলে পুজোটা শুরু করেছিলাম। যে এখানটা আমাদের একদম টোটাল অন্ধকার হয়েছিল, যার জন্য আমরা সবাই 5-6 জন মিলে আমরা বললাম যে এখানটা একটা দুর্গাপুজো শুরু করি। তো সেই থেকেই আমরা প্রথমে শুরু করেছিলাম পুজোটা। তা আজকে যাই হোক, সেটা সবার সহযোগিতায় আমরা আজকে এসে, মানে বাচ্চারা, বিশেষ করে পাড়ার বাচ্চারা আমাদের এখানে একটুখানি থাকতে পারে, সেই জন্য আমরা এখানে এই পুজোটা শুরু করেছি বা ধরে রাখার চেষ্টা করছি। এই পুজো কমিটি আপনারা কিভাবে মানে এইভাবে আমাদের এখানে একটা বড় স্টেজ থাকে, এবারে বাচ্চাদের একটুখানি আবৃত্তি প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, এই দুস্থ 10-12টা দুস্থ মহিলাদের একটু কাপড় টাপড় বিতরণ করি, বা নাচ, আবৃত্তি, গান, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে, কোনো বাইরের আর্টিস্ট নয়, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে আমরা পুজো 4 দিনই চালিয়ে যাই। এইভাবেই আমরা পুজো 4 দিন করি। তারপর আমরা মোটামুটি পাড়ার মোটামুটি এলাকাবাসীরা একটুখানি খাওয়া দাওয়া হই, মানে বাড়ির সবাই যে বাড়িতে রান্না বান্না না করে যদি এখানে একটু রান্না বান্না করে এরকম ভাবেই খাওয়া দাওয়া আমরা সেইভাবেই করি। এখানে একই পরিবার হয়ে আমরা এখানে মানে মেলামেশা করে থাকি একসাথে। আপনার নাম এবং এই সংগঠনে কি পদে আছে? দেখুন, আমরা পদ বলতে গেলে, দেখুন আমরা তো সবাই মিলে একসাথেই পুজোটা করি, তবুও একটা পদ দিতে হয়, সেই হিসেবে সেক্রেটারির পদেতে আছি। আমার নাম তপতী মিত্র। প্রথম যখন আপনাকে বললো তখন কিরম লাগলো? এটা ভেবেছিলেন যে মহিলারা এগিয়ে এসে একটা দুর্গাপুজো করবে? না, আমার শুনে কিন্তু এতে ভালোই লেগেছে। কেন আমি চাই যে এরকম মহিলারা এরকম ভাবে যে পুজো করছে, এরকম যেন আরো যেন বৃদ্ধি পায়, এরকম যেন আরো মহিলারা বিভিন্ন জায়গায় পুজো অর্চনা করে। আমার শুনে ভালোই লেগেছে, এতে আমি আনন্দিত হয়েছি। এতে কত বছর ধরে এখানে সেবা করছেন? আমি পুজো প্রায় 18 বছর করছি। 18 বছর ধরে আপনি মায়ের সেবা করছেন একই জায়গায়। তো 18 বছর আগে যখন আপনাকে এনারা প্রস্তাব দিয়েছিলেন, তখন কি এটা একটা নতুন অভিনব প্রস্তাব লেগেছিল? তো ছেলেরা আমার কাছে এইটা সত্যিকারই অভিনব প্রস্তাব লেগেছিল। আমার কাছে এটা ভালোই লেগেছিল যে না, মেয়েরা পুজো করছে, যে মেয়েদেরও এই পুজোর পরিস্থিতিতে আসা দরকার, মেয়েরাও আসুক, এরকম আরো মেয়েরা যেন এই পুজোর পরিস্থিতিতে আরো যেন এগিয়ে আসে। আমার কাছে এই পরিস্থিতিটা ভালোই লেগেছিল।
বছর ধরে যে পুজো করছেন কিরকম লাগছে এনাদের সঙ্গে এত বছর দীর্ঘ সম্পর্ক? না, আমার এই এনাদের সঙ্গে পুজো করে আমার খুব ভালোই লাগছে, কেন এনারা আমাদের সঙ্গে এই এত বছর 18 বছর একসঙ্গে সাথও দিয়ে গেছে। বেশ এনাদের আয়োজন, এই পুজোর যে মহিলাদের যে আয়োজন, এনাদের একদম খুব ভালোভাবেই আয়োজন এই পুজোতে। আমাদের পুজোর মতো পুজো হয়। পুজোর মতো পুজো, কোনো মানে খুঁত থাকে না, কোনো একদম পুজোর মতোই পুজো। আমার নাম শ্রী বাসুদেব চক্রবর্তী, খালোর, বাগনান, হাওড়া। আপনারা কাটা আমরা হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি। এখানে বাচ্চারা খুব আনন্দ করে, এখানে সবাই মিলে একসঙ্গে থাকা হয়। আমরা পুজোটার জোগাড় করা থেকে শুরু করে মানে সবকিছু আমরা নিজেরা করি, নিজেদের হাতে করি পুজোটা পুরো। মানে বাজার থেকে শুরু করে ঠাকুরটা শুধু নিয়ে আসা আর খেলাটাই ছেলেরা করে, বাদ বাকি এই পুজোটা পুরোটাই আমরা এই 5 জনে করি। অর্থাৎ মহিলারাই পুজো করছে কেন? এখানটা কি বলুন তো, আমাদের এই যেখানে পুজোটা, এটা তো চান্দি মোড়, এর আগের মাথায় চান্দি মোড়ে রাস্তার ওপরে একটা পুজো হয়, আর এইদিকে মহাপুরলা অনেকটা ভেতরে হয়। এই জায়গাটা পুরো অন্ধকার, এখানে কোনো পুজো হয় না। এখানে বাচ্চারা হচ্ছে যেমন এই করেছি, এখানে পুজোটা সব বাচ্চারা এখানে সব সময় রয়েছে, খেলাধুলা করছে, ওদের এখানটা খুব ভালো লাগে। এখানটা একটা পুজো হলো, ওই জন্য এখানে অন্ধকার ছিল, সেই জন্য পুজো করতে এখানটা সব বাচ্চারা খেলাধুলা করে, ওদের জন্যই আমাদের পুজোটা করা। অ্যাকচুয়ালি এখানকার বাচ্চাদের জন্যই করা পুজোটা। প্রথম শুরু করেছিলেন কতজনে আর আজকে আপনারা কতজন? আমরা প্রথমে 5 জনে শুরু করেছিলাম, আজকেও তো রয়েছি, ওই 5-6 জনই রয়েছি। মানে এই ছজন মিলেই পুজো করছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা আপনাদের কত বছর? 18 বছর। এই মানে সবচেয়ে পুরাতন পুজো এটা হ্যাঁ, এটা বাংলার মধ্যে সব থেকে পুরাতন পুজো, মহিলাদের। মহিলা দ্বারা। মানে আপনারা যেটা দাবি করছেন যে মহিলাদের প্রথম পুজো এটা, মানে মহিলা পরিচালিত প্রথম পুজো। প্রথম পুজো বাগনানে। আমাদের পুজো 18 বছর হয়ে গেল। বাগনানে এর আগে কোনো মহিলা দ্বারা পুজো ছিল না, আমাদেরটাই প্রথম ছিল। শুরুটা আপনারাই। হ্যাঁ, শুরুটা আমরাই করি। কিরকম লাগছে আজকে সেই শুরুর দিন থেকে আজকে 18 বছর পর খুবই ভালো লাগছে। কতটা মানে পথ জার্নি করে আসলেন এতগুলো বছর, আজকে এই জায়গায় এসে কিরকম অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে। আমরা মাসখানেক ধরে এই পুজোটার জন্য প্রচুর কষ্ট করি সবাই মিলে। এই আমাদের যে মেম্বাররা রয়েছে সবাই প্রচন্ড পরিশ্রম করে এই পুজোটার জন্য। 1 মাস সবাই প্রচন্ড ভাবে খাটে। এই খাটার পর এই যে পুজোটা, হ্যাঁ এই যে পুজোটা, এই যে কটা দিন বাচ্চাদের আনন্দ দিতে পারছি, এটাতেই আমাদের খুব ভালো লাগে। এই বাচ্চারা এখানে খেলছে, ছোটাছুটি করছে, এটা দেখেই আমাদের খুব ভালো লাগে। আপনার নাম পরিচয়? আমার নাম রমা চক্রবর্তী, আমি হচ্ছে সম্পাদিকা।